Oh, no, 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 no. স্যার সম্মান দিছি, সম্মান পাইছি। সম্মান দিলে সম্মান পাইবেন বেড়াই। আপনি তো স্যার আমাকে কোনোদিন সম্মান দেন নাই। তুই কি কোনোদিন সম্মান আড়াইছস বেড়াই? এই দিন ফরটা দেখি জি স্যার। চিরুনি অভিযান চালাইতে উপর মহল থেকে আদেশ। জি স্যার। এই চিরুনির ফাঁক দিয়া আতি মশা মশা মাছি কোনো কিছু জানি বাইরে যাইতে না পারে। জি স্যার। বুঝুন? জি স্যার। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মোটর সাইকেল এই রাস্তা দিয়া যাওয়া যাইব না। জি স্যার। তারে খপ করে ধরে লাইতে হইব। জি স্যার। কারণ ড্রাইভিং লাইসেন্স ছাড়া যেই সমস্ত মোটর সাইকেল গুলা চলে এইগুলার তলে কইরা মানুষ সহ পশু পাখি জীব জানোয়ার কুত্তা বিলাই মরে যায়। জি স্যার। কথা বোঝা যাইছে? হ্যাঁ, জি স্যার। আর বুঝ খাওয়া যাবে না। জি স্যার। জি স্যার। লোড করা যাইব না। জি স্যার। মনে থাকবো? জি জি। বাড়ান শুনুন, আমার চাকরি জীবনের জি স্যার। বিশাল এক কাহিনী আছে, জি স্যার। গল্প আছে। এই গল্প আজকে আপনারা শুনাইমু। বলেন স্যার। গল্পটা হইলো অনেক দিন আগে আমি যখন এই চাকরিতে জয়েন করি, জয়েনেরও আগে জি স্যার। আমি যখন গ্রাম পুলিশ ছিলাম। জি স্যার। গ্রাম পুলিশ ছিলুন? জি স্যার। পাহারাদার। জি। পাহারাদার যখন ছিলাম তখন এই আমার গ্রামে সন্ধ্যার পরে মানুষ সব ঘুমাইয়া পড়তো। দেশের অর্ধেক মিশিং চালানো শেষ হয়ে যেত সন্ধ্যার পর পর। জি স্যার। তখন আমি কুত্তা আর আমি ছাড়া কেউ সজাগ থাকতো না। একদিন দেখি এক সুর খেতা বাইকে দৌড় দিছে। আমিও সুরের পিছে দৌড়, সুরের পিছে দৌড়, সুরও দৌড়, আমিও দৌড়, আমিও দৌড়, সুরও দৌড়। যাইতাছি হুমা হঠাৎ করে দি সুর খাপ করে কই জানি ফলাই গেছে গা। হুমা সুর তো খুঁজে পাই না, কিতা করবা? আমি দৌড়াইতাছি, হঠাৎ করে দি সুর দিহি আমার পিছনে আমারে সুর সুর করে দৌড়াইতাছে। ও মা, গ্রামের যত মহিলা আছিল, যত পুরুষ মানুষ আছিল, সবাই লাঠি ছোটা লইয়া আমারে সুর মনে হইরা দুরুম দারুম দিছে। এরপরে তেহিয়ানে প্রমোশন হইয়া পাবলিকের মাইর খায়া এই থানাতে পোস্টিং হইছি। বুঝুন? জি স্যার। আপনি যে কেমন অফিসার আমি বুঝছি। কিছু কইছুন বেড়াইন? না জি স্যার। বুঝি রাইছুন? বেড়াইন কথা কম, ডিউটি পালন করুন, ডিউটি পালন করুন। জি স্যার। আজকে যাইবার দিতাম না, আমি এন্দা যাবো গা। আজকে যাইবার দিতাম না, দেখবো তুমি কেমনে আটকাও। আজকে যাইবার দিতাম না। আপনার ভিসা পাই করেন। পাসপোর্ট 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 দাও বেড়া। স্যার ভিসা আর পাসপোর্ট তো আমি বাইক থুই আইছি। তুই কমছে সে কথা কস বেড়া। স্যার আমি স্যার হ্যাঁ না। ও স্যার হ্যাঁ স্যার ভিসার পাসপোর্ট বাইক থুই স্যার। স্যার গাড়ি রাখতে দেন, আমি ভিসা পাসপোর্ট বাইক থেকে লই স্যার। স্যার আর নো স্যার, এই দেখ ভিসা পাসপোর্ট। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরে গাড়ির উপরে কি ডিজেলের কোনো আত্মীয় স্বজন করে মরছিল নি? স্যার এই গাড়িটা আমার দাদার ইতিহাস। তোর দাদার ইতিহাস? ডিজেলের ভাই আছিল। ডিজেলের ভাই আছিল? জি স্যার। তোর পাসপোর্ট ভিসা নাই? জি না। তাহলে এক কাম কর। স্যার মিছা স্যার, বলতেছে। আমার না, আমার গাড়ির। তাহলে এক কাজ কর, তুই এখন গাড়ি লয়ে যা গিয়ে কালকে পাসপোর্ট না স্যার, না না না, আমি কাউকে লইব না স্যার। আরে স্যার স্যার শুনেন স্যার, এটা নিলে আমারে দিব স্যার। শুন শুন, আমি তোর কথা কই, কথা কই। না 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 স্যার, তুই স্যার কিছু কস না বেড়া। স্যার 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 শোন শোন শোন, কিছু টেও দে স্যার। না এটা আমি নিতাম না স্যার। না না, তোর দুটা পায়ে ধরি তুই গাড়িটা লইয়া যা। না স্যার, না 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 না, কালকে তুই আমার পাসপোর্টের বিষয় দিয়া যা। আইন নাই স্যার, গাড়ি নি মনে না 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 না, তোর দুটা পাও ধরছি, তুই এই গাড়িটা লইয়া যা, ঠিক আছে? যা যা, তোর দুটা পাও ধরি। স্যার অনেক ভালো স্যার, অনেক ভালো। যা যা যা।
স্যার গাড়িটা পাইছিলাম, গাড়িটা ছেড়ে দিলেন স্যার। বেড়াইন কিস্তা বুঝুন আমনে চাকরিতে ঢুকছেন কতদিন বেড়াইন? স্যার 5-6 বছর হয়েছে ঢুকছি স্যার। এই জন্যই তো ঘোরার মাথা কিছু বুঝুন না। এখন এই গাড়িটা যদি আটকাইতাম আর যদি পুলিশ দেখতো তাইলে আমার নামে মামলা দিত। স্যার আমরা কিসের পুলিশ? আমরা ট্রাফিক পুলিশ, দুলাবালি খাওয়ার পুলিশ, বুঝুন? জি স্যার। ঠিক মতন ডিউটি পালন করুন। জি স্যার। কথা বুঝুন? আচ্ছা জি স্যার। ডিউটি ফাজিল জান গিয়া পুলিশ তো হইন না। আপনি যে ডাকতাছি লাইসেন্স, আপনি লাইসেন্স করে লাইসেন্স দেন। ড্রাইভিং লাইসেন্স দেন বেড়াইন। ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স দেখান স্যার। হেলমেট কই? হেলমেটও তো নাই। সো হ্যাঁ কম দেহি। স্যার দেখলেই বোঝা যায়, হুম দেখলেই বোঝা যায়। হুম নাম কি? ব্যাককেল। ব্যাককেল মেশে নাম ওরে বলত। বাপের নাম? আক্কেল। বড় ভাই? মক্কেল। মক্কেল। মায়ের নাম? জানি না। স্যার পাগল ফ্যামিলি মনে হয় স্যার। স্যার কিছু কইছেন? ধ্যাৎ, মুখে মুখে স্যার মুখে মুখে কথা কস। জীবন জীবন রে জীবন, তুই তেজপাতা খা। বেড়াইন খিতা করবাম কই? আপনার তো অনেক সমস্যা। আপনার ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়ির কাগজ নাই, নাই রুট পারমিট, আবার হেলমেটও নাই। আপনি গাড়ি আনতে নিবেন কেমবা? স্যার গাড়ি কেন নিমু দেখবেন? এমনে ধরে স্যার, এমনে আঙ্গাই লয়ে যাবো স্যার। তুমি স্যারের সাথে তুমি বেতবি করো ফাজিল গুনাগার বেয়াদব। তুমি স্যারের সাথে চিনো না? তুমি স্যার বড় স্যার, স্যারের সাথে বেতবি করো তুমি। বেড়াইন খিতা করবাম বেড়াইন, কিছু তো বুঝতেছি না। আপনার বড় ভাইরে কল দিন বেড়াইন। আপনার বড় ভাইয়ের লগে আমি 1 মিনিট কথা কই, বুঝুন? বড় ভাইরে কল দেন, হ্যাঁ কোন আইতো আয়া হের গাড়ি হ্যাঁ ছুড়াই নিত, হ্যাঁ যে ডকুমেন্ট কাগজপত্র আছে এগুলা নিয়ে কোন আইতো। কল দিন বেড়াইন। ভাই পুলিশে তো ভাই গাড়ি আটকাইছে ভাই। আপনার নাম কত? আমার আরো 2টা বাড়ি দিছে পাশার মধ্যে ভাই। আপনারা তো চিনেই না ভাই। আপনি আসেন ভাই, গাড়িটা একটু ছুটাই দিয়া যান ভাই। হ ভাই দিতেছি ভাই। স্যার বড় ভাই লয় কথা কর। কিতা কথা কইতাম বেড়াইন, গাড়ি চালাইন কিছুই বেড়াইন জানুন না। হ্যালো কেটা ট্রাফিক পুলিশ? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ আমার ছোট ভাই। হ্যাঁ ওরে আটকাইছো গেলা? ওই মিয়া চিনো আমি কেটা? সদরঘাট বেদে বস্তি আছে না, ও বস্তির পার্টি সাইরা দামা কাইন্দা বাসি, ওই পার্টির সভাপতি আমি মিয়া। চিনো আমি কেটা? একবার সুন্দরবন না তোর করে দেবো মিয়া, বাঘের কামড় খাই মরিয়া যাইবা। ছাড়ো আমার বাইরে মিয়া। ওই মিয়া আপনি কি আমার আইন কারণ শিখাইতেছেন নাকি? বাড়ি কই? ময়মন সিং মিয়া একবারে কুটতে আলবাম মিয়া। তখন তো মিয়া আপনার ঢাকায় বাসা কইছি মিয়া, আমি ঢাকায় বললাম মিয়া। হ্যাঁ কি হচ্ছে? ছাড়েন পোলারে ছাড়েন মিয়া, ওই হালা আমার ভাই। যার নাই কোনো গতি হ্যাঁ হইছে সভাপতি। বেড়াইন আপনার গাড়ির নিচে পড়া 2 জন মারা গেছে, আরো 2 জন আহত, অতিরিক্ত 2 জন মারা যাইবে বলে আশা করা যায়। আইন কিন্তু অন্ধ কানা না। যাই হোক আপনার ঘটনাস্থলে আসুন, আইসা আপনার গাড়িটা আপনি নিয়ে যান। হ্যাঁ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আইন বেড়াই। আপনারা তো সবকিছু ভাঙ্গা খাওয়ার দরকার নাই। আপনার একজন নেতা মানুষ, হ্যাঁ এলাকার মানুষজন আপনার মূলাদা সম্মান করে, আমরা বুঝি। হ্যাঁ আমার বাইকটা তো 1 সপ্তাহ আগে চিন্তা হয়ে গেছে গাছার, এখন তো আমি থানায় যেতে স্যার জিডি করবে লাগে। জি স্যার, স্যার আপনি তো আমার টেনশনে ফেলাই দিলেন। জি স্যার জি স্যার জি স্যার জি স্যার। হ্যাঁ স্যার বাইক চিন্তা হয়ে গেছে গা, বাসা থেকে তালা ভেঙে লয়ে গেছে গা চিন্তায়। আরে বেড়াইন আমি যা বুঝার বুঝা লাইছি, বিপদে পড়লে মানুষ এরমই কয়। কত তাফালিং দেখাইলেন সুডু ভাই, এই করবেন সেই করবেন, এখন কোন গাড়ি চুরি হয়ে গেছে না? আপনার চিন্তায় হয়ে গাড়িটা চোর যখন ধরে ফেলাইছেন স্যার, আপনি ওরা আটকায় রাখেন থানায়। আমি অসুস্থ স্যার, আমি সুস্থ হয়ে আপনার সাথে দেখা করবো নি। জি স্যার
জি স্যার, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি স্যার উপকার করছেন আমার স্যার। আসেন আপনি আমার সাথে দেখা করেন স্যার। স্যার স্যার আমার একটা অনুরোধ স্যার, ওরে ডিম থাকবে যত দিবেন কুগলে ডিম দিন না স্যার, ওরে রাধাসের ডিম দিয়া, ওরে রাধাসের ডিম দেন পাঁচা দিয়া স্যার। জি স্যার, ডিমের টাকা যত লাগে আমি দেবো। আর স্যার আমি আপনার সাথে দেখা করবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ ডিম রাজা আসে ডিম নি কুকিলের। আচ্ছা ডিম কারে কারে দেওয়া লাগে এটা আমি বুঝি। আচ্ছা ঠিক আছে, চুরির গাড়ি চালান, বুঝতে পারছি আপনি যে কোন হোগার নেতা আমি বুঝছি। হ্যাঁ রাহুল, হ্যাঁ চুরির গাড়ি বেড়ান বুঝুন, জানে কিতা করবেন, গাড়ি ডাম্পিং এ দিন আর কি করবেন। জি স্যার। না স্যার, স্যার সাইরা দেন স্যার, হ্যাঁ স্যার সাইরা দেন স্যার, হ্যাঁ স্যার আর ভুল হইব না স্যার। আর বলেই তো না, আচ্ছা। একবার চুরি করছুন আর চুরি করতেন না, এটাই তো চুরি গাড়ি চালাইন, আবার বড় ভাইয়ের ফাফর লুন। হ্যাঁ আমরা কি বলদ বলদ মনে হয়? স্যার সাইরা দেন স্যার, সাইরা দেন। হাবিলদার খুকন, জি স্যার। রাজা আসার কুকিলের ডিম তো কইছে আর বড় ভাইয়া দেওয়ার লাগিয়া, জি স্যার। গাড়িটাই দিয়ে দো হ্যাঁ জায়গা মতো নেই। স্যার সাইরা দেন স্যার, আর ভুল হইব না স্যার, সাইরা দেন স্যার, সাইরা দেন স্যার, সাইরা দেন। আর জীবন না স্যার, সাইরা দেন স্যার। আমি অন্ধ, আমি কানা, কিছু করার নাই। আর গাড়িটা ডাম্পিং এ হান দাও। জি স্যার, নেন লাঠিটা নেন স্যার। লাডি কত বড় বিয়াদব, লাডি আমার কাছে দাও, স্যার তুমি না আমি। স্যার আপনি তো। তাইলে লাডির ধরার দায়িত্ব কার? জি স্যার। ও পাইয়া লাইছি রে বেড়াই, কই যাই? স্যার সামনে। সামনে কই? স্যার তেল ভরতে গাড়িতে, তেল নাই। তেল নাই? না স্যার। হেলমেট নাই দেখো স্যার। হ্যাঁ হেলমেট নাই স্যার। হেলমেট নাই কে? স্যার দোকান হইছে এনে, বাসা হইছে এনে। স্যার হেলমেট কি করব স্যার? কি বেড়াইন কিতা কইন, আমার কি নাদান ফোলা পাইন পাইছইন? না স্যার। আমনের বাসায় হেন দোয়ানে এনো কি আগ্রম বাগ্রম বুঝদেই না স্যার। তাইলে তাইলে কি আমনের কইন আমনের গাড়িতে তেল নাই, আইটা আইটা যাইতেছেন, যদি গাড়ি আমনের রুফে পড়ে, আমনে গাড়ির তলে পড়েন, এই ড্রাইভার কেটা নিব? এই যে আমরা দুজন পুলিশ অফিসার রাত দিন খাটতাছি কুত্তার মতো, কুত্তাও এত খাটে না, কুত্তা আধা ঘন্টা খা 3 ঘন্টা ঘুমা। এখন এই যে এই রাস্তাতে ধরুন কত ধরনের খারাপ মানুষ আছে, ছিনতাইকারী স্যার আছে। সেগুলো এই দৌড়ে বেড়াইন, যদি আপনার গাড়িটা লয়ে জায়গা, এরপরে তো মনে করেন যে খুকন সাহেব আপনি কত কি হইব ঘটনাটা? স্যার আমাদের তো পরে বাস দিব না? বাস দিব স্যার। আমরা তো এটার জায়গায় জবাবদিহি করতে হইব নাকি? জি স্যার। হ্যাঁ জি স্যার। কি হ্যাঁ? জি স্যার। কি জি স্যার। হ্যাঁ ঠিক না? জি স্যার। এখন শুনুন বেড়াইন, আপনি তো মনে করেন যে এমন এমন করে যাইতেছেন, আপনার গাড়ির তেল নাই না চুরি করে আনছেন, গাড় ভাঙ্গে টাঙ্গে, এগুলো তো আমরা বুঝতেছি না। কথা বুঝে আইছে? আপনি এক কাজ করুন, গাড়ি কাগজ দিন বেড়াইন। নেন স্যার নেন। আবার হরোটা কিরে তুই তো দোসুরের বাহের ঘরের বাহের ঘর, হ্যাঁ? বেড়াইন মামলার উপরে মামলা, 3 মামলা, ট্রিপল মামলা এটার ভিতরে। হ্যাঁ আপনার দিমু হামলা। ঘটনা এটা না, ঘটনা হয়েছে আপনি গাড়ি করতে আনছুন, ঠিক আছে? এত মামলা কে? হ্যাঁ স্যার এটা আমার নিজের গাড়ি। আপনার নিজের গাড়ি? হয় স্যার। তাই নাকি? হয়। তোমার নাম কি লেবলা? হয় স্যার। তোমার বাহের নাম কেবলা? হয় স্যার। ফ্যামিলি হাবলা? হয় স্যার। বুঝে আইছে। যাই হোক, তোমার মামলার মামলা, ট্রিপল মামলা তোমার গাড়ির নামে, ঠিক আছে? আচ্ছা সত্যি করে একটা কথা কইবা, হাসা কথা কইবা। হাসাই কমু। বিয়ে শাদী করছে? আচ্ছা সামনে করবো স্যার। গাড়ি তো এটা যৌতুকের মতো লাগে, যৌতুকের শ্বশুর বাড়িতে পাইছো না? আপনি আক্কেল মক্কেল যাই হন না কেন, আপনার কাগজপত্র কিন্তু ঠিক আছে বেড়াই। যাই হোক, এই যে আপনার গাড়ির কাগজ দিয়ে দিলাম। আর সবসময় একটা কথা মনে রাখবেন, হেলমেটটা পইরা তারপরে গাড়িটা আপনি চালাইবেন, বুঝুন? ঠিক আছে স্যার। তাহলে যাইন গা বেড়াই। ঠিক আছে স্যার। স্যার 2 দিন ধরে না খাই রয়েছি, কিছু চাপান খাওয়ানোর এটা একটু নেবেন না? ছেড়ে দিবেন? বেড়াইন শুনুন, স্যার। আপনার একটা কথা কই, জি স্যার।
আজকে ধরুন হের কাছ থেকে ফান্দে ফেলাই আমরা 10 টাকা খাইলাম। জি স্যার। 10 টাকা কিন্তু বড় কথা না, টাকা আপনিও কামাইন আমিও কামাই। জি স্যার। আপনার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আছে, পরিবার আছে, আমরা পিছন দিয়ে দেয়া গেছে আরো 20 টাকা চলে যাবে। জি স্যার। তো দরকার আছে এবারে ফান্দে ফেলাই আমরা 5 টাকা খাওয়ার? জি স্যার। ঘটনা বুঝে আইছে আপনি? জি স্যার, আর খাবো না কোনো সময়, আপনার সাথে শিখলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান গা। হ্যাঁ স্যার আপনার মতো ভালো অফিসার আর একটাও নাই স্যার, আপনার একটা সেলুট দেওয়ার ইচ্ছা আছে স্যার। হ্যাঁ গো, আমি হিরো আলমের গর্ববতী, সাধারণ পাবলিকও আমার সেলুট দেয়। স্যার, যান আজকে বেটা, যাইগা। যাও 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 যাও। হ্যাঁ গো, পেটটা ব্যথা করতেছে, বাচ্চাইব মনে হয়। আসসালামু আলাইকুম মমপ্রিয় অন্তরাত্মার বন্ধু ভাই, এখন যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আর শুনছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, আমি আপনাদের দোয়া আল্লাহর মেহেরবানিতে আমরা সকলেই ভালো আছি। যাই হোক, আমরা পরনিন্দা করি অনেক সময় ট্রাফিক পুলিশের পিছনে অনেক কথাই বলে থাকি, কিন্তু আমরা নিজেরা নিজেদের দুষ্টুটিগুলো দেখি না কখনোই। ট্রাফিক পুলিশ অক্লান্ত পরিশ্রম করে সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, আমরা সকলে অবগত আছি। যাই হোক, ঘটনা হচ্ছে কি, দেখা যায় সময় স্বল্পতার কারণে আমরা অনেকেই হেলমেট কিংবা গাড়ির কাগজ এগুলা নিয়ে বের হই না, কিন্তু ট্রাফিক পুলিশ ধরলে আবার ট্রাফিক পুলিশের বদনাম করি, ট্রাফিক পুলিশের দুর্নাম করি। যাই হোক, এই সমস্ত ভুলটুটি থেকে আমরা সকলেই শুধরে নেওয়ার চেষ্টা করব এবং আমরা যে যার জায়গা থেকে সচেতন হওয়ার চেষ্টা করব। যাই হোক, ওনারা সকলে অবগত আছেন, পুলিশ প্রশাসন তারা অক্লান্ত পরিশ্রম করে শুধু আমাদের জন্য। আমরা শুধু বিনোদনের জন্য এই অভিনয়টা করেছি, কাউকে ছোট করে দেখার জন্য বা পুলিশ প্রশাসনকে ছোট করার জন্য আমরা এই শর্ট ফিল্মটি করিনি। যদি কারো মনে আমাদের মনের অজান্তে ব্যথা দিয়ে থাকি, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদেরকে। ভুল ত্রুটি মানুষের থাকতে পারে, ভুল ত্রুটি মানুষের হতে পারে, আমাদেরও যদি এই ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমরা আশাবাদী। যাই হোক, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো শর্ট ফিল্মে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ব্রাদার্স কমেডি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।